আবু সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ডাকসু নির্বাচনের নতুন ইতিহাস রচনা, শীর্ষ 3 পদে শিবির প্যানেলে জয় জয়কার, ভিপি সাদিক, ফরহাদ জিএস। কারচুপির অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান ছাত্র দলের আবিদের। কাল ডাকসু নির্বাচন, ভোটের সব প্রস্তুতি সম্পন্ন। 21টি হলে বুথ স্থাপন, বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তিতে বিশেষ কমিটি। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আবারও রাস্তা আটকে বিক্ষোভ। ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ, বাগেরহাটে হরতাল কর্মসূচি। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিয়া তাসনিম। ডাকসু নির্বাচনে নতুন ইতিহাস রচনা। ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে ডাকসুর 38তম ভিপি নির্বাচিত হলেন ছাত্র শিবিরের সাদিক কায়েম ও জিএস হলেন SM ফরহাদ। সাদিক কায়েমের প্রাপ্ত ভোট 14,042 আর SM ফরহাদ পেয়েছেন 10,794 ভোট। এ উল্লাস বিজয়ের, এ উল্লাস তৃপ্তির, সব বাধাকে রুখে দিয়ে শির দাঁড়া করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সবসময় রাজনৈতিক ইতিহাসে আলোচিত। এবারের ফলাফল রচনা করেছে নতুন ইতিহাস। সেই ইতিহাসের পোস্টার বয় সাদিক কায়েম ও SM ফরহাদ। নিরঙ্কুশ জয় ছিনিয়ে নির্বাচিত হয়েছেন ডাকসুর ভিপি আর জিএস। শুধু ভিপি ও জিএসই নয়, এজিএস সহ প্যানেলের অধিকাংশই হয়েছেন নির্বাচিত। ভোটের দৌড়েও প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেছেন বহুদূর। শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট। আবু সাদিক কায়েম, সহসভাপতি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম পেয়েছেন 5,708 ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের পেয়েছেন 668 ভোট আর শিক্ষার্থী ঐক্যের ওমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। SM ফরহাদ প্রাপ্ত ভোট 10,700। আর ডাকসুর জিএস পদে শিক্ষার্থী জোটের SM ফরহাদ পেয়েছেন 10,794 ভোট। আর তার বিপরীতে ছাত্রদলের তানভীর বাড়ি হামিমের প্রাপ্ত ভোট 5,283। এছাড়া আবু বাকের মজুমদার 2,131 ভোট ও পরিষদ পর্ষদের জিএস প্রার্থী মেঘমুল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। এদিকে এক ফেসবুক পোস্টে ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম ভোট কারচুপির অভিযোগ তুলে ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান করেন। আর স্বতন্ত্র ভিপি প্রার্থী ওমামা ফাতেমা একই অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দেন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মীরা, সরাসরি যাচ্ছি তাদের কাছে। সিনেট ভবনের বাইরের এখনকার যে পরিস্থিতি সেটা যদি আমি বলি, যারা আসলে ফলাফলের জন্য দীর্ঘ অপেক্ষা শেষে ফলাফল হাতে পেয়ে তারা আসলে এখন শিক্ষার্থীরা যারা আসলে বিজিত হয়েছেন বা যারা আসলে তাদের সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখন ধীরে ধীরে সিনেট ভবন থেকে আসলে বেরিয়ে আসছেন এবং তারা এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই এখানে বাইরে যে আসলে ব্রিফিংয়ের জন্য যেই জায়গা রাখা হয়েছে সেখানে তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফিংও করবেন এরকমও তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং এখানে যেই ভিড়টা এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটা কিন্তু সেই ব্রিফিংয়ের প্রস্তুতি বলা চলে। বিশেষ আমরা যদি এখন নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিবির সমর্থিত যেই প্যানেল ছিল সেখান থেকে যারা আসলে জেনারেল সেক্রেটারি এবং ভিপি পদে যারা আসলে বিজয়ী হয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে এবং তারা কিছুক্ষণের মধ্যেই ব্রিফিং শুরু করবেন তেমনটাই কিন্তু এখানকার পরিস্থিতি দেখতে মনে হচ্ছে। এবং এখানে তারা আসলে কিছুক্ষণের মধ্যে তারা আসলে ব্রিফিং করবেন। এর বাইরেও অন্যান্য যারা বিভিন্ন পদে যে 41টি পদে আলাদা আলাদা জয়ী হয়েছেন তারা ধীরে ধীরে এখানে ব্রিফিং করতে পারেন এরকম তথ্য আমাদের কাছে রয়েছে, যদিও সেটা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি ধীরে ধীরে। এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রে নানান ধরনের জায়গা অনেকেই কিন্তু এসেছেন। আমি যদি বলি ভোটের ফলাফল দর্শক নিশ্চয়ই আপনারা এরই মধ্যে জেনে গেছেন, তারপর আমি আবারও একটু যদি মনে করিয়ে দিই, সেখানে ভিপি পদে সাদিক কায়েম প্রায় 14,042টি ভোট পেয়েছেন এবং তার বিপরীতে তার যে
সবচেয়ে কাছের যিনি প্রতিদ্বন্দ্বী তিনি আবিদুল ইসলাম খান, তিনি 5,708টি ভোট পেয়েছেন। তার পরবর্তীতে রয়েছেন শামীম হোসেন, যিনি 3,833টি ভোট পেয়েছেন। উমামা ফাতেমা, তিনি 3,389টি ভোট পেয়েছেন। আর জিএসএ বিজয়ী হয়েছেন SM ফরহাদ 10,794 ভোট নিয়ে। তার একদম কাছের প্রতিদ্বন্দ্বী, যদিও নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী, তিনি শেখ তানভীর বাড়ি হামিম, তিনি 5,283 ভোট পেয়েছেন। এর পরবর্তীতে ভোটের সংখ্যা অনুযায়ী আরাফাত চৌধুরী এবং আশিকুর রহমান এবং তার পরবর্তীতে বাকের মজুমদার কিন্তু ক্রমান্বয়ে কিন্তু রয়েছেন। বাকের মজুমদার 2,131টি ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন। এজিএস পদপ্রার্থী মহিউদ্দিন খান 11,772টি ভোট পেয়েছেন। তার নিকটবর্তী যিনি প্রার্থী তিনি তানভীর আল হাদি মায়েদ, তিনি 5,064টি ভোট পেয়েছিলেন। মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হয়েছেন ফাতেমা তানজুম তুবা, তিনি 10,631টি ভোট পেয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন ইকবাল হায়দার, গবেষণা ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সানজিদা আহমেদ তন্নি। আসলে পুরো এই যে নির্বাচনে, তবে যেমনটা বলছিলাম যে গতকাল 4টা পর্যন্ত যেই ভোট হয়েছে, সেই ভোটের পরবর্তী সময়ে 4টা পর্যন্ত, সকাল 8টা থেকে 4টা পর্যন্ত ভোট কাস্টিংয়ের পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখি নানান কারণে, যেভাবে আসলে বলা ছিল এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে নানা নাটকীয়তার পরে সকাল 8টা সাড়ে 8টার পর থেকে আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এই যে ফলাফল সেটি আসলে হাতে পেতে শুরু করি। এবং যদিও তার আগেই বিভিন্ন কেন্দ্র থেকে যেহেতু আলাদা আলাদা করে ফলাফলগুলো ঘোষণা করা হয়েছে, সারা রাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু নির্বাচন হলো, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু পুরো টান উত্তেজনা ছিল আসলে পুরো, যেহেতু কোনো ফলাফল আসলে হাতে আসছিল না আনুষ্ঠানিকভাবে। আগে থেকে বিভিন্ন কেন্দ্রগুলো থেকে হিসাব করে কিন্তু আসলে সেই ফলাফল দর্শক আপনাদেরকে আমরা আগেও জানিয়েছিলাম, এবং কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ের মাধ্যমে ফলাফল জানানো হয়। এবং এখনকার পরিস্থিতি দর্শক এসে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই এই ব্রিফিং কিন্তু শুরু হয়ে যাবে। এবং সেখানে আমরা এজিএস প্রার্থী এবং যারা আসলে রয়েছেন কিন্তু দেখতে পাচ্ছি এখানে তারা আসলে রয়েছেন, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের আনুষ্ঠানিক ব্রিফিংটি শুরু করে দেবেন। এবং যেমনটা দর্শক আপনাদেরকে বলছিলাম যে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে এখনো পর্যন্ত, তবে অন্যান্য অনেক যারা আসলে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন, যারা আসলে জয়ী হতে পারেননি, তাদের অনেকেই কিন্তু এই নির্বাচন থেকে সরে এসেছেন। অনেকে ডাকসু এই নির্বাচনের ফলাফল বয়কট করেছেন, এরকম তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। উমামা ফাতেমার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি তার জায়গা পরিষ্কার করেছেন, এরকমভাবে অনেকেই কিন্তু তাদের এই জায়গাগুলো কিন্তু নিশ্চিত করেছেন। এবং যেমনটা বলছিলাম যে সারা রাতের যে নাটকীয়তা, সেখানে সেভাবে আসলে সেই পরিস্থিতি রয়েছে। এবং এখানে সারা রাতের এইটার পরে সবার মধ্যেই আমরা গণমাধ্যম কর্মীরা থেকে শুরু করে যারা আসলে নেতা নির্বাচিত হয়েছেন, তাদের থেকে শুরু করে যারা অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন, তারা সবাই কিন্তু ক্লান্ত। এমনটাই কিন্তু সবার চোখে মুখে সেই ক্লান্তির ছাপ সেটি কিন্তু স্পষ্টভাবেই চোখে পড়ছে। 18টি হলের সবার যেই ভোটের সংখ্যা সেটি হিসাব করেই কিন্তু প্রায় 14,042 ভোট পেয়ে ডাকসুর এবারের এই যে 6 বছর পর যে ডাকসু নির্বাচন হলো, 38তম ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাদিক কায়েম। এবং যেমনটা বলছিলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান, তিনি 5,652টি ভোট পেয়েছেন। এভাবে কিন্তু বেশিরভাগের ছাত্রদলের যারা রয়েছেন তারাও এই ফলাফলের ব্যাপারে তাদের প্রতিক্রিয়া কিন্তু বাজেভাবেই অনেকটা দিয়েছেন, এরকম তথ্য কিন্তু আমাদের রয়েছে। এবং এখানকার ব্রিফিংটা শুরু হলে দর্শক আমরা এখানে যারা জয়ী হয়েছেন তাদের যে আনুষ্ঠানিকভাবে তারা আসলে গণমাধ্যমে জানাবেন যে তারা তাদের এই যে বিজয়টাকে কিভাবে দেখছেন। এবং সেই ব্রিফিং শুরু হলেই আমরা কিন্তু দর্শক আপনাদেরকে সেই ব্রিফিং নিয়ে চলে যাব সঙ্গে সঙ্গে। এবং এই আনুষ্ঠানিকভাবে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি। আমরা সামগ্রিক নির্বাচন এবং ফিডব্যাক নিয়ে
আরও একটি প্রেস কনফারেন্স করবো ইনশাল্লাহ। আপাতত নির্বাচনের ফলাফল ঘোষণা পরবর্তী তাৎক্ষণিক আমাদের অনুভূতি ব্যক্ত করবার জন্য এই আয়োজন। পরবর্তীতে আমরা বিস্তারিত এবং আপনাদের অন্যান্য প্রশ্ন সহ সামগ্রিক প্রশ্নের উত্তর আমরা পরবর্তী কোনো প্রেস কনফারেন্সে দেবো ইনশাল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে দেখেছেন ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব পদে যাদেরকে যোগ্য মনে করেছেন ভোট দিয়েছেন এবং অধিক সংখ্যক ভোট প্রাপ্তির ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে বিজয়ী হওয়া, জিএস হিসেবে নির্বাচিত হওয়া এটা ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের কোনো অর্জন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রদত্ত একটি আমানতের দায়ভার আমার উপর। মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সে আমানতের একটি ঘোষণা এটি। এবং এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আজকে থেকে আমার বিনীত অনুরোধ থাকবে, দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব পালন পর্যন্ত যে কদিন সেই দায়িত্বে আমাদের থাকবো, আমি ব্যক্তিগতভাবে থাকবো, সেই কদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমি যদি আমার পথ চলায় কোনো ভুল করি, কোনো ভুল পথে পা বাড়াই, কোনো ভুল কিছু করি মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাদের সাথে সাথে ভুল শুধরে দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাঠগড়ায় দাঁড় করান এবং একদম যেভাবে শুদ্ধি দিলে পরে আমার জন্য সেই পথটাকে সঠিক পথে যায় সেভাবে যেন সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে শুধরে দেন সে কামনা করব। একই সাথে আমার জায়গা থেকেও এই যে বিশাল আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের জন্য, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য যে বিশাল আমানত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে শিক্ষার্থীদের এই আমানতের দায়ভার, এই আমানত রক্ষা করবার তৌফিক দেয়। এবং একই সাথে আমাদের কারো দ্বারা কোনোভাবে যাতে কোনো আমানতের খেয়ানত না হয়, শিক্ষার্থীদের প্রত্যাশার খেয়ানত না হয়, কোনো অপরচুনিটির খেয়ানত না হয়, যেটির মধ্য দিয়ে কাল কিয়ামতের মাঠে আমাদের বিশ্বাস অনুযায়ী আমাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আগামীর পথ চলা শিক্ষার্থীদের আমানত রক্ষার জন্য আমাদের জন্য সহজ করে দেয় এবং শিক্ষার্থীদের কাছেও সাহায্য চাইবো, শিক্ষার্থীরা যাতে আমাকে সেভাবে পরামর্শ এবং সামগ্রিক পর্যালোচনা দিয়ে সহযোগিতা করেন। একই সাথে সারা বাংলাদেশের সকল আগ্রহী জনগণ যারা ডাকসুর ব্যাপারে কনসার্ন ছিলেন, ডাকসুর বিজয়ে খুশি হয়েছেন এবং ডাকসুতে আমাদের বিজয়ে আনন্দ প্রকাশ করছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না। এটা শুধুমাত্র আল্লাহর কাছে শুকরিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস, যে আমানতটা আমরা কীভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা, শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কীভাবে করবো সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে বহিঃপ্রকাশ করানোর মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। সেজন্য যে যার যার জায়গা থেকে খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং যার যার জায়গা থেকে সেভাবেই সেটি পালন করবেন। কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেলে আমরা সেটি করতে চাচ্ছি না। এটি মূলত শিক্ষার্থীদের বিজয়, এখন আমাদের পরীক্ষার পালা। এটি আমাদের আনন্দের পালা নয়, এটি বরং আমাদের আমানতদারিতার পরীক্ষার পালা। আমরা শিক্ষার্থীদের সে আমানত আদৌ রক্ষা করতে পারবো কিনা, সে আমানতের অনুভূতি আমাদের সবসময় থাকবে কিনা, সে পরীক্ষা। আমাদের প্যানেলে যারা বিজয়ী হয়েছেন, আমাদের যারা আছেন প্রত্যেকের জন্যই সেটি একটি বিশাল পরীক্ষা। শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে, শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট পূরণে আমাদের এই দায়বদ্ধতা, যে কদিন আমরা দায়িত্ব থাকবো সেটি আমাদের পালন করে যাবো ইনশাল্লাহ। আমি সংক্ষেপ করছি, আপনারা সবাই ক্লান্ত সাংবাদিক বন্ধুগণ, সমাপনী কথা নিয়ে আসা আজকের এই বিজয় ডাকসুর নির্বাচন ফলাফল ঘোষণা পরবর্তী প্রেস কনফারেন্সে সমাপনী কথা নিয়ে অনুরোধ করছি আমাদের বিপি পদপ্রার্থী যিনি ছিলেন এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটে বিপি পদে যিনি বিজয় লাভ করেছেন মোহাম্মদ আবু সাদিক কায়েম ভাইকে অনুরোধ করছি কথা নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। সে কারণে আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। একই সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদদের, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমাদের অগ্রনেতা শহীদ আবরার ফাহাদ সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন নিষ্পেষণে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, SM ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি ডাকসুর ভিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না। আমি একজন, আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই, আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই, আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসাবে পরিচয় দিতে চাই, আমার বন্ধুর একজন বন্ধু হিসেবে পরিচয় দিতে চাই, আমার শিক্ষকের একজন ছাত্র হিসেবে আমি আমাকে পরিচয় দিতে চাই। আমি কথা দিচ্ছি, সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন, ডাকসুর ভিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে, আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এই ডাকসু নির্বাচনের দেখতে পেয়েছি, এই নির্বাচন আয়োজন করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত দিন এক করে কাজ করেছেন। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ভূমিকা ছিল এবং জুলাই বিপ্লবে আমাদের বোনদের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি, তারা আমাদেরকে সাহস জুগিয়েছে। আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি। একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট এখানে পাবে, গবেষণার পরিবেশ থাকবে, তার আবাসন নিয়ে ভাবতে হবে না, তার খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব। আমরা সবার কাছে দোয়া চাচ্ছি, সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আমরা কথা দিচ্ছি, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের সেটাই আমাদের আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা আমাদের এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। একই সাথে এই ডাকসু নির্বাচনে আমাদের অনেক সহযোদ্ধারা ছিল, আমরা তাদেরকে সহযোদ্ধা হিসেবে বলতে চাই, কারণ জুলাই আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। আমাদের সহযোদ্ধারা তাদের যে ইস্তেহারগুলো ছিল আমরা সবাই একসাথে কাজ করতে চাই। এখানে আমাদের সাথে যারা একসাথে নির্বাচন করেছি তারা প্রত্যেকে এক একজন আমাদের উপদেষ্টা। আমরা আশা করব তারা আমাদেরকে যে কোনো বিষয়ে পরামর্শ দিবে, আমাদেরকে গাইড করবে, আমাদের যে কোনো ভুল বিষয়, যে কোনো সিদ্ধান্তে তারা আমাদেরকে ধরিয়ে দিবে। আমরা সবাইকে নিয়ে আমাদের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করব এবং সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের যেই আমাদের সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা সেটা আমরা দিতে চাই।
এই জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং সফলতার সাথে আজকে আমরা আজাদি পেয়েছি। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আগামীর বাংলাদেশের একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সে বার্তা দিব। আমরা একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ডাকসু নির্বাচনে গতকাল একজন সাংবাদিক ইন্তেকাল করেছেন এবং অসংখ্য সাংবাদিকরা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা যেভাবে রাত দিন এক করে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যেই সাংবাদিক বন্ধু ইন্তেকাল করেছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের এই সাংবাদিক বন্ধুকে জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করে। এবং সবার কাছে দোয়া চেয়ে আমাদের আজকের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের প্যানেলের ডিটেইল এবং আরও যত সংক্রান্ত আলোচনা সবগুলো আলাদা একটি প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো হবে। আপাতত এইটুকুই, এটি কোনো শিবিরের বিজয় নয়, এটি কোনো সাদিক কায়েম কিংবা ফরহাদের বিজয় নয়, এটি মূলত শিক্ষার্থীদের বিজয়। আমরাও এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে, প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা বোন হয়ে কাজ করতে চাই। একজন চারুকলার একজন শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজের একজন শিক্ষার্থী, জগন্নাথ হলের একজন শিক্ষার্থী কিংবা রুকিয়া হলের একজন শিক্ষার্থী অথবা জিয়া হলের একজন শিক্ষার্থী, প্রত্যেক শিক্ষার্থীর একজন ভাই হয়ে কাজ করতে চাই। সকল ধরনের মত দ্বিমত ডাকসু ইলেকশনের আগে কিংবা ডাকসু ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত দ্বিমত হয়েছে, পক্ষ বিপক্ষ হয়েছে, নানা মত হয়েছে, সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে, সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে, সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা তাদের ভয়েসগুলো রেজ করতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। সকল শিক্ষার্থীরা আমাদের পরামর্শক হিসেবে ভূমিকা রাখবে, আমাদের পর্যালোচনা দিবে, আমাদেরকে ভুল ধরিয়ে দিবে, আমাদের পথ চলাতে সহযোগিতা করবে। আমরা ভুল পথে গেলে সে পথে আমাদেরকে আটকাবে। শিক্ষার্থীরা আমাদের পথ চলার পাতাই হবে, আমাদের শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি। শিক্ষার্থীরা আমাদের পথের প্রতীক হয়ে থাকবে, আমরা তাদের এই পথের সহযোদ্ধা মাত্র। সবাই ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা শুনছিলেন যে ডাকসুর ভিপি এবং জিএস নতুন করে যারা আসলে নির্বাচিত হলেন তারা কিন্তু তাদের প্রতিক্রিয়া জানালেন এবং তারা তাদের এই ক্যাম্পাসকে নতুন করে আরও সুন্দর করে কিভাবে গড়ে তোলা যায় এবং সার্বিকভাবে তারা আসলে কি করবেন তাদের ক্যাম্পাস নিয়ে এবং সেগুলো নিয়ে আসলে তারা পূর্ণাঙ্গভাবে যারা শিক্ষার্থীরা রয়েছেন যারা তাদেরকে যে রয়েছেন নির্বাচিত করেছেন তাদেরকে তারা আসলে তাদের হয়ে সর্বোচ্চটা কাজ করবেন এমনটাই কিন্তু তারা জানালেন। তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে সিনেট ভবন থেকে সবশেষ তথ্য। এতক্ষণ যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের সর্বশেষ সংবাদ জানতে। সংবাদে আরও থাকছে। বাজারে এলো বহুল প্রতীক্ষিত আইফোন 17, ক্রেতাদের কৌতূহল তুঙ্গে। বিশ্বের সবচেয়ে পাতলা ফোনের দাবি অ্যাপলের, দাম $999। ডাকসুর ভোটকাল। এদিকে রাকসুর নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ আজ। এই মুহূর্তে জাবিতে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়, রাবিতে আছেন মওদুদ রানা। প্রথমেই যাচ্ছি জয়ের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় হল ও সংসদ নির্বাচনের প্রচারণা গত রাত 12টা থেকেই শেষ হয়েছে। এখন চলছে নির্বাচনী সর্বশেষ প্রস্তুতি। আমরা যতটুকু দেখেছি বা শুনতে পেয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এর মধ্যেই তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। মোট 21টি হলে 224টি বুথ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। কিছু কিছু জায়গায় কাজ বাকি রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ডেপুটেশন চাওয়া হয়েছে এবং প্রায় 12 শতাধিক পুলিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকবে। একই সাথে কিন্তু এখানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী সদস্যরা কাজ করবেন বলে আমরা জানতে পেরেছি। যতটুকু জানিয়ে রাখা ভালো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট 11,997 জন শিক্ষার্থী ভোটার হিসেবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং কেন্দ্রীয় সংসদের জন্য 25টি পদের জন্য তারা ভোট প্রয়োগ করবেন এবং হল সংসদ নির্বাচনের জন্য প্রায় 21টি হলে পদ রয়েছে এবং সেখানেও তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। এ উপলক্ষে 10টি নারী হল এবং 11টি পুরুষ হল মিলে মোট 21টি হলে 224টি বুথ স্থাপন করা হয়েছে। ভোট চলবে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমরা নির্বাচনের তথ্য আরও জানবো। এই বিষয়ে তথ্য জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মওদুদ রানা। গত সোমবার এবং মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং
কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ প্রতিনিধি নির্বাচনের যারা এখানে প্রার্থিতা নিয়েছেন তাদের যে মনোনয়নপত্র সেটি যাচাই বাছাই হয়েছে এবং আজ বুধবার যারা যে প্রাথমিক প্রার্থীরা তাদের তালিকা প্রকাশ করা হবে, কিন্তু সেটি এখন পর্যন্ত করা হয়নি। এখানকার যারা প্রার্থীরা রয়েছেন, যারা এসেছেন সকালে, তারা বলছেন যে সকাল 10টার দিকে এই প্রাথমিক তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু রাষ্ট্র নির্বাচন কমিশন সেটি করতে পারেনি এবং প্রার্থীরা যেটি অভিযোগ করছেন যে এর আগে 6 বার তফসিল পুনর্বিন্যাস হয়েছে, 2 বার নির্বাচন পিছিয়েছে। আসলে রাষ্ট্র নির্বাচন কমিশন দেরি করছে সব কাজে, তারা এমনটি অভিযোগ করছে। আপনাকে জানিয়ে রাখি, এর আগে রাষ্ট্র নির্বাচন কমিশনের 322 জন এবং হল সংসদে 603 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ যুক্ত ছিলাম রাজশাহী এবং সাভারে। ফরিদপুর 2 আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আবারও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। অন্যদিকে বাগেরহাটের সংশোধনীয় 4টি আসন পুনর্বহালের দাবিতে হরতাল কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এই মুহূর্তে ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল এবং বাগেরহাটে আলী আকবর টুটুল। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। 4 আসন থেকে এই ভাঙ্গা উপজেলার হামিদী এবং আলগী ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করার প্রতিবাদে কিন্তু এই ভাঙ্গায় চলছে এই মহাসড়ক অবরোধ। ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কে গাছের গুঁড়ি এবং এই টায়ার জ্বালিয়ে কিন্তু এই বিক্ষোভ করছে স্থানীয় যারা আছে, হাজারো মানুষ কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি পালন করছে। এবং এই যে আসন, এই যে ভাঙ্গা উপজেলার 2টি যে ইউনিয়ন কেটে নেওয়ার ফলে কিন্তু আসলে এই অবরোধ তারা করছে এবং এই 2টি মহাসড়কের কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং এই কার্যক্রম কিন্তু দ্বিতীয় দিনের মতো এই অবরোধ চলছে। আজ সকাল ঠিক 8টা থেকে কিন্তু এই অবরোধ কর্মসূচি চলছে এই ফরিদপুরে এবং ফরিদপুরের যে ভাঙ্গার 2টি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করার ফলেই কিন্তু এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে কিন্তু এই বিক্ষুব্ধ যারা রয়েছেন এই যে এলাকার মানুষ। তাদের একটা দাবি যে আসলে এই যে ভাঙ্গা উপজেলা থেকে 2টি ইউনিয়ন হামিদী এবং আলগী ইউনিয়ন ফরিদপুর 2 আসনে সংযুক্ত করা হয়েছে, সেটা তারা মানতে নারাজ। ভাঙ্গাকে তারা কোনোভাবেই ভেঙে ফেলতে চান না, তারা ভাঙ্গাকে ভাঙ্গা হিসেবেই রাখতে চান। ঠিক এই দাবিতেই কিন্তু এই মহাসড়কে কিন্তু সকাল থেকেই এই হাজারো মানুষ তারা কিন্তু রাস্তায় নেমেছে, টায়ার জ্বালিয়ে এবং রাস্তায় বেঞ্চ পেতে তারা কিন্তু অবস্থান করে বিক্ষোভ প্রকাশ করছে এবং স্লোগানে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে গত শুক্রবার এই যে গেজেটটা প্রকাশের পরে যে শুক্রবারে তারা কিন্তু এই স্থানীয় যারা জনতা তারা কিন্তু এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে সকাল 8টায় এবং দুপুর 12টার দিকে স্থানীয় প্রশাসনের আশ্বাসে কিন্তু এই অবরোধ কিন্তু তারা তুলে নেয় এবং স্থানীয় তখন তুলে নেওয়ার সময় তারা কিন্তু যেটা বলছিলেন যে আগামী 3 দিনের মধ্যে যদি এই যে গেজেট প্রকাশ করা হয়েছে সেটা এই গেজেট পুনরায় আবার এই ভাঙ্গার মধ্যে আলগী এবং হামিদী ইউনিয়ন ভাঙ্গাকে সংযুক্ত করে পুনরায় গেজেট প্রকাশ করার দাবি 3 দিনের দাবিতে কিন্তু 3 দিনের আলটিমেটাম দিয়েছিল এই জনতা। কিন্তু গত মঙ্গলবার অর্থাৎ গতকালকে এই 3 দিনের আলটিমেটাম শেষ হয়ে যায় এবং এই 3 দিনের আলটিমেটাম শেষ হওয়ার ফলে কিন্তু এই যে প্রশাসনের কর্তৃপক্ষ বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা কিন্তু আসলে কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে কিন্তু আবার এই বিক্ষুব্ধ জনতা কিন্তু গতকাল সকাল থেকে এই অবরোধ কার্যক্রম শুরু করে এবং গতকাল সকাল 7টা থেকেই এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক কিন্তু অবরোধ করে এবং এরপরে কিন্তু সন্ধ্যা 7টায় তারা অবরোধ স্থগিত করে যে এই 7টা থেকে আজকে সকাল 8টা পর্যন্ত যাতে করে যারা যে সকল যানবাহন বা যাত্রী সাধারণ যারা ছিলেন যারা আটকে পড়েছিলেন তাদেরকে যাতায়াতের একটা সুযোগ করে দেন এই জন্যই কিন্তু এই মাঝের কয়েক ঘন্টা কিন্তু তারা আসলে এই অবরোধ তুলে নেয় এবং আজকে সকাল ঠিক 8টা থেকে কিন্তু পুনরায় আবার এই অবরোধ শুরু করেছে এই স্থানীয় জনতা এবং এখানে কিন্তু এই কয়েক হাজার গাড়ি কিন্তু এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কে কিন্তু আটকে পড়েছে এবং যাত্রীরাও কিন্তু তারা ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু তাদের এই সময় পার করতে হচ্ছে এবং এই যে রাজধানী ঢাকার সাথে দক্ষিণবঙ্গের যে 21 জেলা এই দক্ষিণবঙ্গের 21 জেলার যোগাযোগ কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং কোনো যান চলাচল সম্পূর্ণ কিন্তু বন্ধ রয়েছে। তো আসলে এই যে হাজারো মানুষ তাদের কিন্তু একটাই দাবি যে তারা এই
যে দুইটি ইউনিয়ন, এই দুইটি ইউনিয়ন পুনরায় আবার ফরিদপুর 4 আসনে সংযুক্ত করে গেজেট প্রকাশ করা হোক, এটাই কিন্তু এই স্থানীয় এলাকাবাসীর দাবি। এই ছিল ফরিদপুরের মহাসড়ক অবরোধের সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মোহাম্মদ আবু সাদিক, সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ডাকসু নির্বাচনের নতুন ইতিহাস রচনা, শীর্ষ 3 পদে শিবির প্যানেলের জয় জয়কার, ভিপি সাদিক, ফরহাদ, জিএস, জুলাই প্রজন্মের বিজয় আখ্যা। কাল ডাকসু নির্বাচন, ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, 21টি হলে বুথ স্থাপন, বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা, তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তিতে বিশেষ কমিটি। এবং সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আবারও রাস্তা আটকে বিক্ষোভ, ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ, বাগেরহাটে হরতাল কর্মসূচি। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।